মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল পশুর আয়োজনে শনিবার সকালে হোটেল চত্বর একটি র্যালি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র্যালি পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন। র্যালি শেষে হোটেল পশুর মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন কোনো প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হন, সেজন্য পর্যটন কর্পোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইড থাকতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার সুন্দরবন জোনের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ। পর্যটনটাকে তুলে ধরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের। এখানে যারা আমরা সাংবাদিক আছি, পর্যটন ব্যবসায়ী আছি, তারা এখানকার পর্যটন যে স্থানগুলো সুন্দর সুন্দর পরিবেশ আছে সেটি যদি আমরা তুলে ধরতে পারি, সাংবাদিক ভাইরা সেটা যদি তুলে ধরতে পারি, আজকাল সোশ্যাল মিডিয়াকে যদি ব্যবহার করে মিডিয়ায় যদি আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যেটা বলি সেটা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আমরা ছাড়তে পারি, তাহলে দেশি বিদেশি অনেক পর্যটকরা আকৃষ্ট হয়। টেকসই উন্নয়নের পর্যটন। তাহলে আপনি দেখেন শ্রীলঙ্কা গণঅভ্যুত্থানের পরে একটা ধ্বংস প্রায় দেশ পর্যটনের কারণে কিন্তু দেখেন আজকে কোথায় চলে গেছে। তারা কিন্তু এখন আর আর্থিক খাতে তেমন কোনো কষ্ট না, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাচ্ছে। তদ্রুপ আমাদের সরকারও চেষ্টা করতেছে যাতে পর্যটন শিল্পটাকে উন্নত করে, যাতে আমরা পর্যটন খাতে আয়টা নিয়ে যাতে আমাদের আর্থিকভাবে এসডিজি গোলটা, আমাদের যে গোলটা সেটা যাতে আমরা সম্পন্ন করতে পারি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।